কিছু ভালো লাগে না, এবার আসুন তাই আমি মজা দেখাবো। তোর বাবা আছে না, ব্যবসা বাণিজ্য বোঝে, টাকা পয়সা বোঝে, তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল তোর চাচা, স্বামী যখন বাইরে থাকে বাড়ির আশেপাশে দেবরের আমদানি কমে না বাড়ে। দেবররা স্লোগান দিয়ে বলে, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আছি। জানা নাই ডিজিটাল ভাবি দেবরের কথা শুনে মনটা পাগল পারা হয়ে যায়। এজন্য মাঝে মাঝে দেখে দেবরের হাত ধরে ভাবি উধাও, ঘটে না ঘটে না। বরিশালের একটা ছেলে আমাকে ফোন দিয়ে কাঁদে, প্রবাস থাকে, বিদেশে থাকে, ফোন দিয়ে কান্নাকাটি করে, আমাকে বলে হুজুর একটা প্রশ্ন করবো, উত্তর দেন। কি প্রশ্ন? আর কাঁদে। আমি বললাম কান্নাকাটি বন্ধ করেন, কি প্রশ্ন বলেন? বলেন তো হুজুর, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করে? বড় ভাইকে মারা গেছে। না হুজুর, আমি সেই হতভাগা বড় ভাই, লজ্জার কথা আপনার কাছে জানতেছে। আমি বলতেছি লজ্জা নাই, বলো কথা বলে কেন? লজ্জা নাই, জানতে হবে, বলেন। তখন বলতেছে হুজুর আমার ছোট ভাই 7 দিন হয়ে গেল আমার বউকে নিয়ে কোথায় গেছে, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আছে না ভাই? এই জন্য থেকে আলোচনা শুনতেছেন না, 2টা পুরুষ হইতে কমপক্ষে 2 কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন। কয় পুরুষ? 1 নাম্বার দেবর আর 2 নাম্বার দুলা ভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা হলো বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এরকম ঘরের গোপন কথা বললে অনেকের লজ্জা লাগে। কথা বলে না, অনেকে বলে বিয়ে করেছি বউয়ের সাথে শাড়ি ফিরি, এটা পাক্কা হারামি। তোমার মায়ের পেটের বোনটা যেমন, তোমার স্ত্রীর বোনটাও তোমার কাছে তেমন। তবে বউ রেগে গেলে সুযোগ আছে, তাই বলে বিষ খাওয়ায় মারিস না, মামলায় ভিজে যাবি, সেলখানার দেওয়াল জীবনটা কেটে যাবে। কথা কষ্ট হচ্ছে আপনাদের? মা বোন যারা বসে আছেন, মা আপনারা শুনে যান, মা 4টি আমলে আপনাদের জান্নাতের 8টা দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদের আমল কম, দাম বেশি। 1 নাম্বার হলো এদিক খেয়াল করেন 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার আল্লাহর দেয়া ফরজ রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার বিবাহের পরে স্বামীর খেদমত। মা বোনেরা স্বামীর খেদমত করে, দেবরের খেদমত করে, কিন্তু স্বামীর খেদমত করতে ওদের মজা লাগে না। এরকম মহিলা আছে না? নাই? কষ্ট হচ্ছে আপনাদের? মা বোনদেরকে বলে তাই মা একটু গভীরে মনোযোগ দিয়ে শোনে না। মা বোনেরা নামাজ পড়তে ঠিক মতো চায় না। জোহরের নামাজ পড়ে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তুলতে গিয়ে নামাজ শেষ, আর এশার নামাজ ইন্ডিয়ার সিরিয়ালের নেশায় পড়ে শেষ। তবে আপনাদের এলাকা অবশ্য ডিসেল লাইন নাই, ডিসেল লাইন নাই, আপনার ঢুকেই নিত না। ওই যে কালো কালো তার দিয়ে লাইন আছে, এই ডিসেল লাইনের কারণে মা বোনেরা অধিকাংশ নষ্ট হয়ে গেছে। এরা স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে, সোনার বাংলা। টেবিলে ভাত রেডি করা থাকে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে চলে আছে, বলে লাকির মা ভাত দাও, বলে প্লেটে ভাত আছে টেবিলে খাইয়া নাও। কথা বলে যদি বলে একটু আসরে কাছে বসো, স্বামীর সাথে 2টা গল্প করার ভাতটা খাওয়া, বলে জটিল একটা সিরিয়াল হচ্ছে, এই পর্ব মিস করা যাবে না। এই জন্য স্বামীদেরকে বলতেছি, বউকে যদি নিজে রাখতে চান তাহলে দয়া করে বাড়িতে ডিসেল লাইন বন্ধ করে দেন। এরা এই স্টার জলসা জি বাংলা দেখে ননদের সাথে কিভাবে ঝগড়া করা লাগবে, শাশুড়ির সাথে স্বামীকে কিভাবে আলাদা করা যায়, এগুলো ক্রিমিনালি ক্রিটিক্যাল বুদ্ধি মাথার ভিতরে নিয়ে আসে। এরা ষড়যন্ত্র থেকে এগুলো দেখে।
আল্লাহ মাহবুবের হেদায়েত দান করেন। জয় বলেন আমিন। সিরিয়াল দেখা বন্ধ করে দেন। ডিসেল লাইনের বিল কে দেয়? আপনি। ওই কালো তার কিনছে কে? আপনি। এলইডি কিনছে কে? আপনি। সব দোষ আপনার। আর এসে বলেন হুজুর মহিলাদের একটু ওয়াজ করেন। হ্যাঁ, বউ তোমার আর ওয়াজ আমি করব। তোমার খাই, তোমার পরে, তোমার হুকুমও মানবে, খালি পুরুষ হইয়া একদিন ভোজ করে তো বুঝে না, বোঝে না, পুরুষ হওয়া লাগবে। কথা কম। বউ বলে পর্দা করবে না, বোরকা ছাড়া বাইরে গেলে বলবে বোরকা পর, বোরকা পর। যদি বলো আমি মনে হয় বুড়ি হয়েছে, যে বোরকা বলে বুড়ি হলে তোর দিকে কেউ তাকাবে না, এই বয়সে দোকানপাট থেকে বাইরে যায়। আর যদি না শুনতে চাই, খালি বলে লাঠি গেল কোটি রে, কালকে নিয়ে আসলাম ওই লাঠি গেল কোটি। খালি লাঠি খুঁজবেন, বাড়ির এই মোড়ে একবার ওই মোড়ে একবার, খালি দৌড় যাবেন, দেখবেন এমনি বোরকা পরে ভদ্র মহিলা সাথে বাইরে যাবেন। মারবেন না, খালি ফস ফস রাত দেখাবেন, মানে এমন গরম দেখাবেন। বোরকা পরবো না রে, তোর নানি পর্যন্ত বলবে তুই ছেলে ছেলে, আমি সাবধান, আমি কার পুরুষ না রে, পুরুষ। ওটি বসবি বসবি, স্বামী যে খেপা খেপছে আর জীবন যাবি, খালি ধমক দিবেন, খবরদার মারবেন না, বউ মারা যাবে না। বউ হলো ভালোবাসার জিনিস। কষ্ট হচ্ছে আপনাদের না? আর বাড়াবো, আগামীকালকে আলোচনা আছে না, তার কষ্ট দেওয়া যাবে না, অনেক রাত হয়েছে, শেষের দিকে যায়, একটু কষ্ট হচ্ছে আপনাদের। সেটা শুনলো কেউ আবার গজল, এই যে এখানে আবার একটা গজলের আবদার আনছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এদিক খেয়াল করেন, শেষ কথা ফিনিশিংটা দিয়ে যায়। এদিক খেয়াল করেন, শোনেন শোনেন, মা বোন যারা আছে, দেবর হইতে আর কি হইতে, দুলা বাড়িতে সাবধান। এই আমলটা করলে হবে। অনেকের বাড়িতে দুলা ভাই আছে, শাশুড়িরা হলো সবচাইতে বুদ্ধি কম। নিজের হাতে খাবারের প্লেট টেলে রেডি কইরা 16 বছরের 14 বছরের যুবতী মেয়েটাকে বলে, মা এই খাবারের প্লেটটা তোমার দুলা ভাইকে দিয়ে আসো, শিয়ালের কাছে মুরগি বানাচ্ছে। শাশুড়ি মায়ের মতো, শাশুড়ি জামাইয়ের কাছে যাবে, বসবে, খাওয়াবে নিজের সন্তান মনে করে। যা দুটা গল্প করবে, বাবা জামাই তুমি কেমন আছো, মাঝে মাঝে আইসো, পর পর ভাবো কেন, আমি তো তোমার মায়েরই মতো, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতি নাতনি কেমন আছে, গল্প করবেন। আর এই পাগলি শাশুড়ি যুবতী মেয়েটাকে বাগাইছে দুলে ভাই সেবা করার জন্য। দুলে ভাই তখন শালিক থেকে বলতেছে, পাগলি আমি কি খাবার খাইতে আসি? হ্যাঁ, এই ফলের পাগল আমি আসছি তোর চেহারাটা দেখার জন্য। স্বামী তো পাগলি হয়ে গেছে। তখন বলতেছে, বিকেলে পাবনা মার্কেটে যাবি, দু একটা 3 পিস কিনে দেবো, নিয়ত করছি আর কি। দুলে ভাই আপনার হাত ধরে তো আমি জাহান্নামে যাইতে রাজি। এরকম আছে না? এখন দুলে ভাইয়ের মোটর সাইকেলে চইরা বড় অপার স্বামী মাঝখানে ভেনিটি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখছে। দুলে ভাই বলতেছে, ফাঁকা রাখলি যখন, আমার তো গাড়ির ব্রেকের খবর জানিস না, একটু গ্যাপ থেকে হালকা ব্রেক করেছে, এক ব্রেকে সারি ফাঁকা জায়গা পূরণ করে দুলে ভাই সাইকেলে ধরছে। কথাটা ঠিক না? এই জন্য খবরদার, দেবর আর দুলে ভাইয়ের মোটর সাইকেলে চলে যাবে, বেপরদায় তাদের সামনে দেখা করা যাবে। সাবধান মা বোনেরা, সাবধান। আল্লাহ হেদায়েত দান করুন। আরেকটু জয় বলেন। এইবার জান্নাতীকে বলে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকতো, আমার কাছে আসতো না। বাড়ির আশেপাশে তোর চাচা গরু করতেছিল, তাকে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবীজি কথা বলেছে সত্য, তোর জন্ম তোর বাবাই দেয় না, দিয়েছে তোর চাচা। ফ্রান্সের মানুষ যারা